নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা করব সেটা আমার রান্নাঘরে আজকের একদম প্রথম। দেখুন একদম কাঁকড়াগুলো কিন্তু একদম জ্যান্ত সামুদ্রিক কাঁকড়া। এই যে আনিয়েছি বাজার থেকে, আজকে আপনাদের দাদা সকালে বাজারে গেছিল, সেখান থেকে আজকে একদম জ্যান্ত কাঁকড়া পেয়েছে। দেখুন একদম বাটি বেয়ে পড়ে যাচ্ছে, সবকটা জ্যান্ত আছে। তো আজকের এই কাঁকড়া রান্না হবে। এই কাঁকড়ার তেল ঝাল বানাবো। কাঁকড়াগুলো কেটে তারপরে আবার রান্নাঘরে ফিরে আসবো। সব কটা জ্যান্ত আছে জানেন তো, বাটি বেয়ে এদিক সেদিক শুধু পড়ে যাচ্ছে। তো একবারে কেটে ধুয়ে নিয়ে তারপরে চলে আসবো জানেন তো। আর এই কাঁকড়ার এই যে মেন ডাঁট দুটো যেগুলো, এগুলো শক্ত, এই ডাঁড়া দুটো কিন্তু খুবই ভয়ঙ্কর। এগুলো যদি একবার আঙুলের মধ্যে কোনোভাবে কামড়ে ধরে না, একদম রক্ত বার করে ছেড়ে দেবে। তো কাটার সময় খুবই সাবধানে কাটতে হয়। এই দুটো আগে মুড়িয়ে এইভাবে কেটে নিতে হয়। মুড়ে আগে এই শক্ত ডাঁটাগুলো আলাদা করে দিতে হয়। তারপরে কিন্তু এই সরু ডাঁটাগুলো, সাইডের এই সরুগুলো কিন্তু এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভেঙে নেব। এগুলো কিন্তু এইভাবে ভেঙে নেবো। যে আরও একটা দেখাবো, দেখুন এটা কত একবার কিরবির করছে। এটার ডান্ডাগুলো দেখুন কতটা শক্ত, আর এই দাঁতগুলো দেখুন, দাঁতগুলো কিন্তু খুবই ধারালো। এটা যদি কোনোভাবে একবার আঙুলের মধ্যে কামড় দেয় না, তাহলে একদম দেখুন এই ডাঁটগুলো, এই শক্ত ডাঁট একদম নড়ছে কিন্তু জ্যান্ত একদম। তো আগে এগুলোই আগে ভেঙে নেবো, এই মোটা ডান্ডাগুলো। তারপরে এই সরুগুলোকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সব কটাকে ভেঙে নেয়। একদম কেটে ধুয়ে এবার ফিরে আসবো রান্নাঘরে। দেখুন একদম কাঁকড়া ধুয়ে মানে কেটে ধুয়ে একবার রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন কত ডিম হয়ে গেছে। এই যে হলুদ হলুদ যেগুলো, এগুলো কিন্তু কাঁকড়ার ডিম। আর আমি কিন্তু দাঁড়াগুলোও ফেলিনি। দেখুন এই দাঁড়াগুলো চিবাতে কিন্তু খুব সুন্দর লাগে। এর ভিতরে শ্বাস থাকে মোটা একটা, সেগুলো খুব ভালো লাগে চিবাতে। তাই আমি এই দাঁড়াগুলো ফেলিনি। আপনারা চাইলে এই দাঁড়াগুলো কিন্তু ফেলে দিতেও পারেন। এবারে রান্না করতে চলে যাবো, একদম রান্নাঘরে ফিরে চলে যাব। রান্নাঘরে রান্না করার আগে কিছু কাজ আছে, সেটা করে নেব। দুটো টমেটো কেটে নেবো। আজকে মশলাটা সব আগেই পেস্ট করে রেখেছিলাম। আর এখানে আমি আলু নিয়েছি দুটো। এই আলু দুটো ছোট্ট ছোট করে গোট গোট করে কেটে নেবো। আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। এবার আমি টমেটোকে লম্বা লম্বা করে কেটে নেব, সরু সরু করে কাটবো একটু। আলুটা আমার ভালো লাগে, কাঁকড়ার মধ্যে আলুটা দিলে বেশ ভালো লাগে, তাই সেই কারণেই দিলাম আমি। আজকে আর টমেটো পেস্ট করে দিইনি, টমেটোটা এর জন্য পুরো কেটে এই যে চিলি চিলি করে দিলাম। সরু সরু করে একদম কেটে নিয়েছি দেখুন। একটা বাটির মধ্যে তুলে নেব, তারপরে আলুটাকে কেটে নেব। লম্বা লম্বি করে প্রথমে কেটে নিলাম, তারপরে মাঝখান দিয়ে একটা সরু করে নিলাম। মানে আমরা সয়াবিনে যেইভাবে আলু দিই ঠিক সেইভাবেই কেটেছি। খুব একটা কিন্তু বড় কাটিনি, আবার একদম কিন্তু ছোট্ট ছোট্ট করেও কাটিনি। আলুটাকেও বাটির মধ্যে তুলে নেব। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আমি আজকে এখানে সরষের তেলটা নিয়েছি। তেলটা গরম হলে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি এই কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। এই কাঁকড়া কিন্তু খেতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। নুন হলুদও দিয়ে দেবো।
দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে একবার আলুগুলোকে নাড়া দিয়ে দেবো। আরও একবার ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আলুগুলো ভাজার একটাই কারণ, আলুগুলো খুব সহজে সিদ্ধও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সেই কারণে আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। আবার একবার ঢাকনাটা সরিয়ে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবং কত সুন্দর আলুগুলো লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর লাল হয়ে গেছে। আলুগুলো এবার উঠিয়ে নেব, খুব সুন্দর ভাজা হচ্ছে। যে বাটিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আলুগুলোকে তুলে নেব। অনেকটা আলুটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে ভেজেছি, ঢাকা দিয়ে ভাজলে আলুটা খুব সহজে সিদ্ধও হয়ে যায় আর খুব সুন্দরভাবে ভাজাটাও হয়। দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল হয়েছে, ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, দুটো তেজপাতাকে কেটে দিলাম মাঝখান দিয়ে, একটু সাদা গোটা জিরে, ভালো করে ফোড়নটাকে লাল করে ভেজে নেব। ফোড়নটা কিন্তু খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই যে কেটে রাখা কুচি করে টমেটোগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। টমেটোটা যত সময় না নরম হবে তত সময় ধরে আমাদের ভাজতে হবে টমেটো। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব, একদমই কমানো ছিল, এবার একটু বাড়িয়ে দেব। যেহেতু আলুটা ভাজছিলাম গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজছিলাম। টমেটো কিন্তু একদমই নরম হয়ে গেছে, দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি আগে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলাটাকে দিয়ে দেবো। গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আগে দিয়ে দেব। একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে।
1 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম একই প্লেটের মধ্যে, সেই পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দেবো পুরোটা। আবারও সেম প্রসেসে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মশলাটাকে আমাদের কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ আসে। ঠিক পেঁয়াজটা দেওয়ার 1 মিনিট পরে দিয়ে দেব কাজু আর চালমগজ বাটা, একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এই দুটোকেও দিয়ে দেব। 5-6টা কাজু দিয়েছিলাম, আর ওই 2 চামচের মতো, 4 চামচের 2 চামচের মতো চালমগজ দিয়েছিলাম। সব মশলাগুলোকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার নুন আর হলুদ। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার নাড়াচাড়া দিয়ে নেব। যত সময় না মশলাটা তেল ছাড়ে তত সময় ধরে আমাকে নাড়াচাড়া দিয়ে যেতেই হবে। দিয়ে দেবো একটা সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে আবারও সব মশলাগুলোকে আবারও নাড়াচাড়া দিয়ে দেবো। এইভাবে একবার হলেও বাড়িতে কাঁকড়া বানিয়ে দেখবেন, এত সুন্দর লাগে যে সবাই হাত চেটে ফুটে খাবে। আবারও আপনাকে এই কাঁকড়া খাওয়ার জন্য আবারও একদিন অনুরোধ করব। এত সুন্দর লাগে কাঁকড়াটা। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি ধুয়ে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব। ধুয়ে রেখেছিলাম কাঁকড়াগুলোকে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে দিয়ে রাখতে হবে। হাইতে দিলে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যেতে পারে। কাঁকড়ার সময় মশলাটা খুব ভালো করে কষানো যাবে না। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা একবার সরিয়ে নেবো। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে কিন্তু। এবার নাড়াচাড়া দিয়ে নেবো আবারও একটু। গ্যাসটা কিন্তু আমার একদম কমানোই, বাড়িয়ে কিন্তু দিইনি, তাহলে নিচে লেগে যাবে। এইভাবে কমিয়ে কমিয়ে 15 মিনিট ধরে কাঁকড়ার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা কিন্তু অসাধারণ এসছে। এখন আমি 15 মিনিট ধরে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে কাঁকড়াটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আবার খুব সুন্দরভাবে কষাবো। আলুটা আগেই বলেছি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু নাড়ি চাড়িয়ে নেব, তারপরে একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু মশলার পরিমাণগুলো একটু বেশি লাগে। কাঁকড়ার মধ্যে অল্প মশলা হলে কিন্তু অতটা বেশি ভালো লাগে না। একটু মশলার পরিমাণগুলো সবকিছু একটু বেশি লাগে। বেশি বলতে অত্যাধিক বেশি না, যতটুকু প্রয়োজন হয় তার থেকে একটু বেশি দিলে হয়ে যায়। আমার কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলুটা দিয়েও আরও 5-7 মিনিট কিন্তু কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি জল দিয়ে দেব।
এবার জল দিয়ে দেব। বেশি একটা জল দেব না, যতটুকু আলুটা সিদ্ধ হতে লাগে ঠিক সেই পরিমাণে জল দেব। আলুটা ভেজে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটু জল দেব, আর দেব না, কারণ তরকারিটা একটু ফুটবে, ফুটে আলুগুলো সিদ্ধ হবে, কাঁকড়াটা একটু নরম হবে, সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি। এবার তরকারিটা ফুটলে আবারও একটু ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু ফুটতে শুরু করেছে, এই অবস্থায় আমি আবার একবার ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে দেব। তাহলে আস্তে আস্তে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে সরিয়ে নেব। দেখুন টেনে কিন্তু অনেকটা ঝোলটা টেনে গেছে, আর কিন্তু টানাবো না, এটা রাখলে কিন্তু অনেকটাই বসে যাবে। আবারও একবার একটু নাড়া দিয়ে নেব। দেখুন আলু টালু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝোল কিন্তু না, এটা একদমই গামাখা গামাখা একটু। গ্যাসটাকে এবার বন্ধ করে দেব, কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু একটু গরম মশলা দেবো। দেখো সানরাইজের শাহি গরম মশলা, এটা কিন্তু আমার খুবই পছন্দের, আপনারাও সবাই কিন্তু ব্যবহার করতে পারেন। এটা স্বাদে ও গন্ধে কিন্তু খুবই সুন্দর, রান্নার স্বাদটাকে কিন্তু একদমই পাল্টে দেয়। তাই আমার পছন্দ শাহি গরম মশলা। তাই 1 চামচ গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। দিয়ে দেবো দেখুন সানরাইজের চিকেন কারি মশলাও দিয়ে দেবো 1 চামচ। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, তাই এটা আমি 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ চিকেন কারি মশলাও দিয়ে দিলাম। এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ও কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বিশ্বাস করুন এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন তো এবার চিনতে পারেন কিনা এটা কাঁকড়া না মটন না চিকেন, বলুন তো? রান্নার পরে কি বোঝা যাচ্ছে যে কাঁকড়া? এটা যারা কাঁকড়া পছন্দ করে না তাদেরকে বলবো একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর দেখতে তো অসাধারণই লাগে, রান্না কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।